হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। সে তো সেটা আমরাও মানে প্রথম খাচ্ছি, তো সেটা ভাবলাম যে মানে সমস্ত পরিবারের সব বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। সেটা হচ্ছে বাজরার রুটি। তো বাজরার রুটিকে হচ্ছে অ্যাকচুয়ালি এদের ভাষায় বলে সোগড়া সোগড়া। তো ফের বাজার রুটিটা সেটা আমরা বানাতে হবে, মানে বানাবো। তো এটা কীভাবে মানে এটা বানাতে গেলে কোনো বেলুন চাকি এটার প্রয়োজন নেই, মানে বেলতে হয় না এটা। এটা বেললে ফেটে যাবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ মানে একটু আর একটা রুটি বানাতে হলে একটাই বেলে নিতে হবে, একটাই মানে সেইটুকুই আটা মেখে নিতে হবে, মানে বাজরার রোটা আর কি, বাজরার রুটি। তো একটাই আটা মেখে নিতে হবে। তো সেই প্রথমে একটু লবণ দিতে হবে, একটু জল দিতে হবে। তো জল দিয়ে সে অল্প একটু আটা সেটাই মেখে নিতে হবে। আর এদিকে হচ্ছে মেখে নিয়ে এটা কী করতে হবে, যে এরকম হাত দিয়ে 2 হাত দিয়ে যেমনটা করছি এরকম এরকম করতে হবে। তো প্রথমে তো আমি এরকম গোল গোল দিচ্ছিলাম, যে হাতের চাপটা দিচ্ছিলাম না, তো সেজন্য এটা হচ্ছিল না। তো তারপরে এটা হচ্ছে মানে 2 হাত দিয়ে চ্যাপটা করে এরকম মানে বড় বড় যখন মানে 2 হাতের যে আঙুলের চাপ, সেটা চাপটা দিতে হবে। মাঝখান জায়গাটা চাপ দেওয়া যাবে না, 2 পাশে বরাবর চাপ দিলে এটা আপনা আপ এরকম গোল হয়ে যাবে। তারপর এটা হচ্ছে ওইদিকে তাওয়া গরম হচ্ছে, কাঠের আগুনে রান্না হচ্ছে। তো এবার এটা দেওয়া হলো, তো এটা একটু মানে আগুনটা কম, মানে আমি তাড়াতাড়ি বানিয়ে পারিনি, তো সেই জন্য এটা আগুনটা জ্বলে গেছিলো, তো এই জন্য এটা জ্বলে গেছে আর কি। তো পরে ভালোভাবে মুছে দিয়েছিলাম, অন্যগুলো খুব ভালোভাবে হয়েছিল। তো এটার পরে তারপর হচ্ছে করেছিলাম একটা নমকিনের সবজি। আর এইটা দেখছো কেমন আগুন, গনগনে আগুন, পুরো কাঠের আগুন। আর এই যে হচ্ছে গোবরটা পুরো এখানে এত রোদ্দুর যে এটা শুকাতে হয় না, মানে এটা এমনি। আর গোবরে মানে যে আমরা বাড়িতে ঘুঁটে দিই, সেই ঘুঁটেও দিতে হয় না, এই গোবর এমনিতেই শুকিয়ে এরকম মানে কুড়মুড়ে। আমাদের ঘরের সামনে যে জায়গাটা রয়েছে ওখানে অনেক গাই আসে, মানে গরু আসে, তো ওরা গোবর দিয়ে যায়। তো ওটা আমি তুলে রেখেছিলাম, তো এমনিতেই শুকিয়ে গেছে, মানে ওটা কিচ্ছু করতে হয় না, এত রোদ্দুর। আর দেখো ওই বাজরার রুটি যেটা হয়েছে সেটা হচ্ছে আবার এই আগুনের একটু দিতে হয়, যে হালকা তাপে এটা হয়। তো এটা এই যে এরকম দিতে হয়, মানে এপাশ ওপাশ দুটোই সেঁকে নিতে হয়। এক পাশ তাওয়াতে হয়, আর এক পাশ হচ্ছে এইভাবে তাপ দিয়ে নিতে হয়। আর এই যে মানে এইভাবেই চটকাতে হয় আটাটা, মানে একটা একটা রুটি একটা একটা আবার চটকাতে হবে। তো এটা হচ্ছে আমরা 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি নতুন বছরে এটা করেছিলাম। তো একদম একা একা সেটা পারিনি, সবাই মিলে করেছি আর কি। তো এটা করে আর ওদিকে দোকসি ওর মতো ও আলাদা একটুখানি আটা দিয়েছি, সেটা নিয়েই ও এই বাজরা রুটিই করছে ছোটো ছোটো। তো আমার এই রুটির চারপাশ দিয়েই ও রুটিটা আবার করতে দিয়েছিলাম, মানে মাঝখানে বড় রুটিটা আর চারপাশ দিয়ে ওর রুটিগুলো দিয়েছি। ও বলছে ওরগুলোই খাবে, মানে আমাদের কারোরটা খাবে না। তো আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর কে কে এটা খেয়েছো, তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? সবার সঙ্গে শেয়ার করেছি, আর সবাই পিকনিকে কে কী শেয়ার করেছো, এই নতুন বছরে কে কী করেছো সেটা জানাবে। আর আমরা এটা মানে এটার সঙ্গে একটা খেয়েছিলাম নমকিনের সবজি। আর নমকিন মানে ওই যে 10 টাকা করে ভুজিয়া, যেটা আমাদের বাড়িতে পাওয়া যায় ভুজিয়া, সেটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, মানে ঝাল হয় না। তো এটা আমরা অন্য একটা নমকিন কিনেছিলাম ওরকমই দেখতে, কিন্তু এটা প্রচণ্ড ঝাল, 10 টাকার একটা প্যাকেট। তো ওরকম আমরা 2 প্যাকেট নিয়েছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম, এটা সাদা তেলের রান্না। তেল দিয়ে তার উপরে কিছুটা মশলা করা ছিল। এই যে আবার দোকসি দেখাচ্ছে যে ও কেমন করেছিল। এবার ওই বাজরা রুটির সঙ্গে কিছুটা এমনি আটাও মেখে নিয়েছিলাম, এই যে কিছুটা এমনি আটা রুটিও করবো। ওটা কিন্তু আটা না, বাজরার আটাটা কখনো ওইভাবে মাখালে কিন্তু হবে না অতটা বেশি। আর এই যে আমাদের সেই নমকিনের সবজিটা হচ্ছে, আমাদের কড়াইতে সোমবার, এটা সোমবার দেওয়া হয়েছে সর্ষে, আর এর মধ্যে রসুন কুচি দেওয়া হয়েছে, আর টমেটো পেস্ট অবশ্যই, আর হচ্ছে লঙ্কা বাটা, এই যে এই চামচেরটা, হ্যাঁ এই চামচেরটা। আর তার সঙ্গে লঙ্কার গুঁড়ো করা ছিল, গুঁড়ো লঙ্কা, ধনিয়া পাউডার, এগুলো দিয়ে প্রথমে জলে মিশিয়ে একবারে গুলে ঢেলে দিয়েছি। তারপর এটা মশলাটা পেকে গেলে এটা নামিয়ে নিয়েছি।